আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আজকের সন্ধ্যার খাবারে আমি তৈরি করব চিকেন অ্যান্ড ভেজিটেবল নুডলস। এটা কিন্তু যেমন স্বাস্থ্যসম্মত তেমনি খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। আর এজন্য আমি শীতকালীন সবজি নিয়েছি ফুলকপি, সিম এবং গাজর। এগুলোকে আমি ছোট করে কেটেছি আর এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটাকে সিদ্ধ করে নেব পানিতে। এখন এখানে চিকেনের টুকরো নিয়েছি, সেখানে আমি সামান্য একটু গোলমরিচ এবং আদা রসুন বাটা দিয়ে এবং সয়া সস দেব কিছুটা, আর দেব 1 চামচ টমেটো সস। সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে রেখে দেব। তারপর চলে যাব আমি রান্নার কাজে। ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু এটা মিক্স করা শেষ। এখন আমি চুলায় একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি, সবজিগুলো দিয়ে দিলাম। এখন এই সবজিগুলো ভালোভাবে যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এর ভিতরে নুডলস দিয়ে দেব। আর নুডলসটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু জাল করার পরে আমি এটাকে পানি থেকে তুলে ছেঁকে নেব এবং সামান্য একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। তাহলে এগুলো রান্নার পরে একদম ঝরঝরে থাকবে। এটা কিন্তু রান্না করা একদম সহজ, অল্প সময়ের ভিতরেই এটা তৈরি করে নেওয়া যায় এবং এটা কিন্তু পরিবারের সবাই খুব পছন্দ করে। বিশেষ করে বাচ্চাদের এটা খুব পছন্দের খাবার। এখন এটাকে আমি তুলে নিয়েছি এবং পানি দিয়ে একটু ধুয়ে নিলাম। এখন ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং চেরা কাঁচা মরিচ। এগুলো দিয়ে আমি তেলে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজটা ভাজা হতে হতে এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটাকে আমি এই তেলে হাই হিটেই ভেজে নেব। চিকেনটাকে ভেজে নিচ্ছি। আর চিকেনটা যখন ভাজাটা হয়ে যাবে তখন আমি একটা সাইডে একটা ডিম ভেঙে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, যেহেতু আমি সবজি অ্যাড করেছি সেজন্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে এখন আমি টুকরো টুকরো করে নেব। আর এখানে এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব। নুডলসের যে প্যাকেট মশলা সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই সবগুলো যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে সেই সবজি এবং নুডলসটা দিয়ে দিচ্ছি। আর এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালোভাবে মিক্স করলেই কিন্তু আমাদের নুডলসটা রেডি হয়ে যাবে। এখন এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যারা ধনেপাতা পছন্দ করেন তারা দিবেন, আর যারা স্কিপ করতে চান কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। কিন্তু আমার কাছে ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগে, তাই আমি এটা দিয়ে দিয়েছি। এখন 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব, তারপর তুলে নেব। আর আমার ভিডিওটি যারা দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং তাহলে আমার নতুন নতুন সব ভিডিওগুলো আপনার মোবাইলের নোটিফিকেশনে আগে চলে যাবে। আল্লাহ হাফেজ।